নিজের পেট পূজা করবো এরকম ধরে আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা নেই। ছাত্রদলে যারা রানিং স্টুডেন্ট আছে তারা প্রত্যক্ষভাবে আমাদের এই আন্দোলনে ছিল। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি এবং শিক্ষার্থীরা আমাদের কাছে খুবই নিরাপদ ফিল করতেছে। আমাদের জন্য মানে একদম বড় ভাইয়ের মতো, কাছের বন্ধুর মতো হচ্ছে যে আমাদেরকে ভাইয়ের মতো পাচ্ছে বিদায় আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যে ভূমিধস বিজয় হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এর থেকে ভালো কিছু ফল বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ কলেজ আগে ছিল 2005 সালে। এটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর থেকে আমরা দীর্ঘদিন ধরে ছাত্রদের মৌলিক যে দাবিগুলো, সেই দাবিগুলোর ভিতরে অন্যতম একটা দাবি ছিল যে ছাত্র সংসদ নির্বাচন। আমরা আসলে দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা হচ্ছে অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই গ্লানিটা নিয়েই হচ্ছে যে তারা দিন অতিবাহিত করতেছে, তারা কষ্টের ভিতরে আছে। আমরা যদি মনে করি যে অ্যাজ ইউজুয়াল কিছু স্টুডেন্টের মৌলিক অধিকারের ভিতর কি থাকতে পারে, একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তার আবাসনের সংকট নিরসনের ব্যবস্থা থাকবে, তার হচ্ছে কাউন্সিলিংয়ের কিছুটা ব্যবস্থা থাকবে। তার থেকে বড় বিষয় ছাত্রদের নিয়মিত অধিকার বাস্তবায়নের জন্য যে প্ল্যাটফর্মটা কাজ করবে সেটা ছাত্র সংসদ নির্বাচন। এতদিন ধরে কোনো অধিকারে আমরা পাইনি। এখন পর্যন্ত আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা ছাত্রী হলের মানে ছাত্রীদের জন্য একটা মাত্র হল ছাড়া আর ছাত্রদের জন্য কোনো হল দিতে পারেনি। তবে 5ই আগস্টের পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের এক্সপেকটেশন আরও বেশি ছিল বলতে আমরা মনে করি যে এটা আসলে আমরা প্রাপ্য ছিল, আমরা এই প্রাপ্যটা পাচ্ছি না। যোগসু ইলেকশনটা বা যোগসু এতদিন ধরে হয় নাই কেন? কারণ আমাদের বিশ্ববিদ্যালয় আইন যখন গঠিত হয় তখন ছাত্র সংসদ নির্বাচনে কোনো নীতিমালা এখানে ছিল না। তো নীতিমালা যেহেতু নেই, গঠনতন্ত্রে নেই, আইনে নেই, তো বিধি আকারে না থাকার কারণে যোগসুটাকে আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফ্যাসিস্টের আমলে আপনারা জানেন যে যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা ছিল সে সকল বিশ্ববিদ্যালয় হচ্ছে বাস্তবায়ন করতে দেয়নি। সর্বশেষ 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে আমরা ভিপি নূরকে দেখেছি তাদের কতটা মানে হাঙ্গামা ছিল যে একটা নির্বাচনও তারা সুষ্ঠুভাবে দেয়নি। সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো আসলে নীতিমালায় নেই, ফ্যাসিস্টদের আচরণেই থাকে। তারা আসলে গঠনতান্ত্রিক বা গণতান্ত্রিক উপায়ে কোনো কিছু হস্তান্তর বা কোনো কিছু ঘটুক তারা এটা চায় না। তো এর প্রেক্ষিতে বলি যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের আমাদের নীতিমালা না ছিল না, তো নীতিমালা না থাকার কারণে আমরা শুরু থেকেই নীতিমালা হওয়ার জন্য আন্দোলন করছি। 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যতগুলো দাবি জানিয়েছি, অন্যতম একটা দাবি ছিল গঠনতন্ত্র। ছাত্র সংসদ নির্বাচনটা দিতে হবে, দেওয়ার জন্য যা যা দরকার তাই খুব দ্রুত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অলরেডি নীতিমালা গঠন করেছেন, এটা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন। সেই ট্রান্সলেট করার পর তারা হচ্ছে যে বিশেষ সিন্ডিকেট দেখে নিয়মিত সিন্ডিকেটের বাইরে গিয়ে আমরা চাপ প্রয়োগ করে সকল ছাত্র সংগঠনকে নিয়ে আমরা হচ্ছে ব্যানারে আন্দোলন করেছি। বিশ্ববিদ্যালয়কে চাপ দিয়ে হচ্ছে তাদের নিয়মিত সিন্ডিকেটের বাইরে গিয়ে বিশেষ সিন্ডিকেট বসাতে বাধ্য করেছি। তারা সিন্ডিকেটে এটা পাশ করে ইউজিসিতে পাঠিয়েছে, ইউজিসি থেকে মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয়ে তারপর হচ্ছে যে এটাকে বিধি আকারে আমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাড করবে। এই বিশ্ববিদ্যালয় বিধি আকারে অ্যাড করতে পারলেই তারপরে হচ্ছে একটা নির্দিষ্ট ডেডলাইনের ভিতরে যোগসু আসবে বলে আমরা আশা রাখি। তারা নর্মাল একটা কাজটাকে শুধু বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা, আবার এই যে ট্রান্সলেটের কাজটা করতেই তারা 2 মাসের অধিক সময় ব্যয় করছে শুধু একটা দপ্তরে। আমরা জানি এখন আমরা ওই দপ্তরে গেলে আপনারা বুঝতে পারবেন যে তার উপরে কোনো প্রেশার ছিল কি না। তো এই প্রেশার ক্রিয়েট ছিল, অবশ্যই ছিল, না হলে তো উনি এত দীর্ঘসূত্রিতার দিকে নিয়ে যেত না। আমাদের কোনো আনডিউ প্রিভিলেজের আমাদের আশা নেই যে হচ্ছে আমরা এটা দিয়ে অনেক কিছু করে ফেলবো, আমরা এটা দিয়ে এমন কিছু মানে নিজের পেট পূজা করবো এরকম ধরে আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা নেই। তবে আমরা যেটা বলেছি যে তারা এতদিন ধরে মানে ডিলেই করছে, এই ডিলেটাকে আমরা আইডেন্টিফাই করছি, আমরা আন্দোলন করছি। পরবর্তীতে তারা তাদের এই বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারটা আমরা হচ্ছে এখতিয়ারের বাইরে গিয়ে সেটা সফল করছি। আর এখন যেটা ঘটতেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতে আমাদেরকে এটা জানিয়েছিল যে তারা বাইরের কিছু ইউনিভার্সিটিতে আগে দেখতে চায় যে আসলে ছাত্র সংসদ নির্বাচনটা তারা কীভাবে করে। আমরা বিশ্ববিদ্যালয় আজকে ভিসি স্যারকে বলছি যে তারা তো সুষ্ঠুভাবে সম্পন্ন করছে, এখন তো আপনাদের আর কোনো হীনমন্যতা থাকার কথা না। তো আপনি আপনার সংকটের জায়গা থেকে বের হয়ে আসেন, সংকীর্ণতার জায়গা থেকে বের হয়ে আসেন, বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য ছাত্র শিবির আপনার সব থেকে কাছে পাবেন। আমরা এই আশ্বাস দিয়েছি। এখন স্যারেরা আশাবাদী আর কি, স্যারা বলছে যে আমরা এখানে মোটেও ইন্টারফেয়ার করবো না, তবে তাদের কাজের বেগটা যাতে একটু বেশি হয় আমরা এই জন্য মানে ফোর্স ক্রিয়েট করে একটা গ্রুপ হিসেবে থাকবো। সেই ছাত্র রাজনীতি ওয়ার্ডটা, এই পলিটিক্স ওয়ার্ডটার সঙ্গে হচ্ছে যে মানুষজন খুব একটা বাজে ইন্টেনশন নেয় যে পলিটিক্স মানে বা পলিটিশিয়ান মানেই হচ্ছে যে সে কোনো না টেন্ডারবাজির সঙ্গে জড়িত, কোনো টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজির সঙ্গে জড়িত, ফুটপাত দখলের সঙ্গে জড়িত, তার হচ্ছে দীর্ঘদিন ধরে তার ছাত্রত্ব টিকে রাখতে হবে, এটা তারপর ক্যাম্পাসে মিছিল মিটিং শোডাউন দিতে হবে।
তা আমরা 5ই আগস্ট পরবর্তী সময় ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব প্রোগ্রামের আয়োজন করেছি। আমরা শিক্ষার্থীদের ধারের কাছে কাছে গিয়ে জানার চেষ্টা করেছি তাদের সমস্যাগুলো কি, তাদের চাহিদাগুলো কি, তাদের প্রস্তাবনাগুলো কি। আমরা এটা মন খুলে চেয়েছি, তারা এটা বলেছে, আমরা সেই আলোকে কাজ করার মানে চেষ্টা করেছি। এবং শিক্ষার্থী বান্ধব যে সব করা উচিত, যেমন আমরা বইমেলার আয়োজন করছি, আমরা হচ্ছে এখানে ফল উৎসবের আয়োজন করেছি, কিছুদিন আগে মেন্টাল হেলথ ক্যাম্প বা মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছি। তো স্টুডেন্টরা একটা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে, তারা ছাত্র শিবিরের কাছে আসতে চায়, তারা পরামর্শ দিচ্ছে, আমরাও সেগুলো গ্রহণ করতেছি। তো ওভারঅল হচ্ছে যে ছাত্র শিবিরের ভূমিধস বিজয় বলবো না, দীর্ঘদিন ধরে মিডিয়ার যে একটা ন্যারেটিভ ছিল, সেই ন্যারেটিভটাকে প্রো ন্যারেটিভ হিসাবে, ডিফেন্সের ন্যারেটিভ হিসাবে আমরা আমাদের ন্যারেটিভগুলো ডিফেন্স করতে পেরেছি। ছাত্র শিবিরের যে আমাদের সৌন্দর্য, এই সৌন্দর্যতা শিক্ষার্থীদের মাঝে প্রকাশ করতে পেরেছি বিদায় আমাদের এই ভূমিধস বিজয় সফল হয়েছে। যারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি করতে পারে, তাদের সকলেই প্রাণের দাবি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। তো এখন যারা দাবি চাচ্ছে না, যারা হচ্ছে মন থেকে চাচ্ছে না বা তাদের ইন্টারনাল অনেক কারণে চাচ্ছে না, এটা হচ্ছে যে তাদের মানে রাজনৈতিক, তাদের ছাত্র সংগঠনের কোনো একটা নীতিমালা বা হচ্ছে নির্দেশনা এটা হতে পারে। তবে যারা রানিং স্টুডেন্ট, তারা সকলেই হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে। এটা দেখেন, আপনি ছাত্রদল বলেন, অন্য ছাত্র সংগঠনের কথা বলেন, বাকশাস বলেন, আমাদের বাংলাদেশ বলেন, ছাত্র অধিকার বলেন, সকলেই হচ্ছে যে আমাদের ছাত্র সংসদ নির্বাচনটা চাচ্ছে। তবে ছাত্রদলের যারা রানিং স্টুডেন্ট আছে, তারা প্রত্যক্ষভাবে আমাদের এই আন্দোলনে ছিল। নির্বাচন যখন আসবে তখন আসলে আমরা এককভাবে আসবো নাকি প্যানেলে আসবো, তো আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা প্যানেলের মাধ্যমে আসার চেষ্টা করব। তা এটা হচ্ছে আমাদের তখন নির্বাচনের যখন হচ্ছে ডেডলাইন ঘোষণা হবে, তখন আমরা সেই আলোকে পদক্ষেপ নিব। তবে শিক্ষার্থীদের মৌলিক অধিকার বা হচ্ছে অধিকার আদায়ের জন্য যে আমাদের পদক্ষেপগুলো ছিল, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে আমরা নবীন বরণ করেছিলাম। নবীন যতজন স্টুডেন্ট ছিল সবাইকে আমরা রিচ করার চেষ্টা করেছি এবং তাদের অভূতপূর্ব সারা হচ্ছে যে আমাদের হচ্ছে ক্যাম্পাসে আরও কারিকুলাম অ্যাক্টিভিটিস করার জন্য উৎসাহিত দিচ্ছে। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি এবং শিক্ষার্থীরা আমাদের কাছে খুবই নিরাপদ ফিল করতেছে। আমাদের জন্য মানে একদম বড় ভাইয়ের মতো, কাছের বন্ধুর মতো হচ্ছে যে আমাদেরকে ভাইয়ের মতো পাচ্ছে বিদায় আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যে ভূমিধস বিজয় হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এর থেকে ভালো কিছু ফল বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ।